বাংলাদেশে জ্বালানি সংকট নতুন কিছু নয়। গ্যাস কমছে, বিদ্যুতের খরচ বাড়ছে, ডলারের চাপও বাড়ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করছে প্রতিনিয়ত। কিন্তু এই সংকটের মাঝে একটি প্রশ্ন বারবার সামনে আসে, বাংলাদেশের মাটির নিচে কি সত্যি আর কোনো তেল নেই, নাকি ছিল, কিন্তু সেটিকে ধরে রাখার মতো পরিকল্পনা ও সক্ষমতা ছিল না? সিলেটের হরিপুর সেই প্রশ্নেরই সবচাইতে বড় প্রতীক। 1986 সালে যখন হরিপুরে তেলের সন্ধান মিলেছিল, তখন সেটিকে বাংলাদেশের জ্বালানির ইতিহাসের এক নতুন সূচনা হিসেবেই দেখা হয়েছিল। অনেকে ভেবেছিলেন এবার হয়তো বাংলাদেশ আমদানি নির্ভরতা কিছুটা হলেও কমাতে পারবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তেল ক্ষেত্র একসময় এত আশা জাগিয়েছিল, সেটি মাত্র কয়েক বছর উৎপাদনের পরই প্রায় নীরব হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল হরিপুর? তেল কি সত্যি শেষ হয়ে গিয়েছিল, নাকি প্রযুক্তিগত ব্যর্থতা, দুর্বল ব্যবস্থাপনা আর রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক তেল ক্ষেত্র ধীরে ধীরে হারিয়ে গেল অন্ধকারে? প্রিয় দর্শক, আজকের বিশ্লেষণে উঠে আসবে বাংলাদেশের জ্বালানির ইতিহাসের সবচাইতে রহস্যময় অধ্যায়গুলোর একটি, হরিপুর তেল ক্ষেত্রের অজানা গল্প। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের কথা প্রায় শোনা যায়, কিন্তু তেলের প্রসঙ্গ উঠলেই একটি নাম ঘুরে ফিরে সামনে আসে, সিলেটের হরিপুর। কারণ এখন পর্যন্ত দেশের ইতিহাসে এটি একমাত্র বাণিজ্যিকভাবে উৎপাদিত তেল ক্ষেত্র। সিলেটের জৈন্তাপুর উপজেলার এই এলাকায় 1986 সালে অনুসন্ধান চালিয়ে তেলের সন্ধান পায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স ও বিদেশি বিশেষজ্ঞদের একটি যৌথ দল। সে সময় বাংলাদেশের জন্য এটি ছিল এক ঐতিহাসিক ঘটনা। কারণ স্বাধীনতার পর থেকে দেশীয় জ্বালানি অনুসন্ধানে সবচাইতে বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছিল এই আবিষ্কারকে। পরীক্ষামূলক উৎপাদন শুরু হওয়ার পর বিশেষজ্ঞরা ধারণা দেন, হরিপুরে খুব বড় মজুদ না থাকলেও বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। প্রাথমিক জরিপে কয়েক মিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য তেলের সম্ভাবনার কথাও বলা হয়, কিন্তু সেই আশার গল্প বেশি দিন টেকেনি। প্রায় 7 বছরে হরিপুর থেকে মোট 5,42,000 ব্যারেলের মতো ক্রুড অয়েল উত্তোলন করা হয়। এরপর 1994 সালে উৎপাদন বন্ধ হয়ে যায়, আর তারপর থেকেই হরিপুর কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এইখানে শুরু হয় সবচাইতে বড় প্রশ্নের, যে ক্ষেত্র থেকে তেল উঠছিল সেটি হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? সরকারি ব্যাখ্যায় দীর্ঘদিন ধরে বলা হয়েছে ক্ষেত্রটি অর্থনৈতিকভাবে লাভজনক ছিল না। কিন্তু জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতাত্ত্বিকদের একটি বড় অংশই মনে করেন বাস্তবতা এতটা সহজ ছিল না। তাদের মতে হরিপুরে কয়েকটি গুরুতর প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছিল। উৎপাদনের সময় রিজার্ভারের চাপ দ্রুত কমতে শুরু করে। এই কূপের ভেতরে পানির প্রবাহ বাড়তে থাকে, তেলের সঙ্গে বালু উঠে আসা শুরু হয়, ফলে উৎপাদন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষজ্ঞদের ধারণা, তখনকার প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অভিজ্ঞতার অভাবে দ্রুত উৎপাদনের চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনার বদলে স্বল্প সময়ে বেশি তেল তোলার দিকে জোর দেওয়া হয়েছিল, আর সেটি পরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ একটি তেল ক্ষেত্র পরিচালনার ক্ষেত্রে রিজার্ভারের চাপ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়, তবে ভূগর্ভস্থ স্তরের ভারসাম্য নষ্ট হতে পারে, তখন পানি ঢুকে পড়ে, উৎপাদন কমে যায়, এমনকি পুরো ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও তৈরি হয়। হরিপুরের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল বলে ধারণা করা হয়। কিন্তু বিতর্ক এখানেই শেষ নয়। অনেক বিশেষজ্ঞের দাবি, প্রযুক্তিগত সমস্যা থাকলেও ক্ষেত্রটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তখনও তৈরি হয়নি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন চালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বিশ্বের বহু দেশে পুরনো কিংবা মৃত তেল ক্ষেত্র নতুন প্রযুক্তির মাধ্যমে আবারও সচল করা হয়েছে। 3D সিসমিক জরিপ, উন্নত ড্রিলিং প্রযুক্তি, উন্নত রিজার্ভার ম্যানেজমেন্ট, এসব ব্যবস্থার কারণে বহু পুরনো ক্ষেত্র
নতুন জীবন পেয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কেন সেই পথে হাঁটেনি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে দেশের জ্বালানি নীতির আরেক বাস্তবতা। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই গ্যাস নির্ভর জ্বালানি কৌশল অনুসরণ করছে। 90-এর দশক থেকে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়তে থাকে। ফলে তেল অনুসন্ধান ধীরে ধীরে গুরুত্ব হারায়। অর্থাৎ হরিপুরকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর তৈরি হয়নি। একের পর এক সরকার ক্ষমতা এলেও কেউ এই ক্ষেত্র পুনরুজ্জীবিত করার জন্য বড় কোনো উদ্যোগ নেয়নি। কারণ এর জন্য দরকার ছিল বড় বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞদের দক্ষতা। কিন্তু বাস্তবে বাংলাদেশ বরং বিদেশ থেকেই ডিজেল ও ক্রুড অয়েল আমদানির ওপর নির্ভরতা বাড়িয়েছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে হরিপুর একটি অব্যবহৃত সম্পদে পরিণত হয়। তবে এখানেই আরেকটি রহস্য সামনে আসে। স্থানীয়দের অনেকেই দাবি করেন প্রকৃত মজুদের তথ্য কখনোই পুরোপুরি প্রকাশ করা হয়নি। কেউ কেউ মনে করেন হরিপুরে এখন উল্লেখযোগ্য পরিমাণ তেল আছে। আবার একটি অংশের অভিযোগ বিদেশি স্বার্থের কারণেই উৎপাদন বন্ধ রাখা হয়েছিল, যাতে বাংলাদেশ আমদানি নির্ভর থাকে। যদিও এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ খুবই সীমিত, তবুও প্রশ্ন থেকেই যায়, যদি সত্যিই মজুদ এত কম হয়ে থাকে তাহলে কেন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন বা আধুনিক জরিপের তথ্য কখনোই প্রকাশ্যে আনা হলো না? তথ্যের এই অস্বচ্ছতাই রহস্যকে আরও ঘনীভূত করেছে। বিভিন্ন গবেষণা ও সরকারি সূত্র অনুযায়ী হরিপুরে প্রাথমিকভাবে প্রায় 1 কোটি ব্যারেল সম্ভাব্য তেলের মজুদের কথা বলা হয়েছিল, কিন্তু উত্তোলন করা হয়েছে মাত্র 5 লাখ ব্যারেলের কিছু বেশি। অর্থাৎ হিসেব অনুযায়ী বিশাল অংশ ভূগর্ভেই রয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এ কারণেই অনেক বিশেষজ্ঞ এখন নতুন করে হরিপুর মূল্যায়নের দাবি তুলছেন। বিশ্বজুড়ে এখন জ্বালানি নিরাপত্তা একটি বড় কৌশলগত ইস্যুতে পরিণত হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতা দেখা গেছে। ইরান যুদ্ধের পর সেটি আরও কয়েক গুণ বেড়েছে। শুধু আমদানির উপর নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে সেটি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। ডলার সংকট, এলএনজি আমদানি ব্যয় বৃদ্ধি ও জ্বালানির আন্তর্জাতিক মূল্য বৃদ্ধির কারণে এখন দেশীয় সম্পদের গুরুত্ব আবারও সামনে আসছে। নতুন সরকার নতুন গ্যাস অনুসন্ধানের পাশাপাশি পুরনো ক্ষেত্রগুলো পুনর্মূল্যায়নের কথা বলছে। এই প্রেক্ষাপটে আবার আলোচনা এসেছে হরিপুর। বিশেষজ্ঞদের মতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন জরিপ চালানো হলে প্রকৃত মজুদ সম্পর্কে খুব স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। আর যদি অর্থনৈতিকভাবে লাভজনক মজুদ পাওয়া যায় তবে সীমিত পরিসরে উৎপাদন আবারও শুরু করা যেতে পারে। কারণ হরিপুর শুধু একটি তেল ক্ষেত্রই নয়, এটি বাংলাদেশের জ্বালানি নীতির সাফল্য ও ব্যর্থতার প্রতীক। একদিকে এটি দেখায় বাংলাদেশের মাটির নিচে সম্ভাবনা আছে, অন্যদিকে এটি মনে করিয়ে দেয় পরিকল্পনার অভাব, প্রযুক্তিগত দুর্বলতা ও দীর্ঘসূত্রতা কিভাবে একটি সম্ভাবনাময় প্রকল্পকে ধীরে ধীরে অচল করে দিতে পারে। সিলেটের অনেক মানুষ এখনও বিশ্বাস করেন তাদের মাটির নিচে সম্পদ আছে, কিন্তু সেই সম্পদ কখনোই সঠিকভাবে কাজে লাগানো হয়নি। অনেকেই মনে করেন হরিপুর সচল থাকলে এই পুরো অঞ্চলের অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারত। আজ যখন বাংলাদেশ নতুন করে জ্বালানি নিরাপত্তা নিয়ে ভাবছে, তখন হরিপুরকে ঘিরে স্বচ্ছ তদন্ত, আধুনিক জরিপ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি আরও জোরালো হয়ে উঠছে। কারণ হরিপুরের গল্প শুধু অতীতের ইতিহাসই নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি নীতির একটি বড় পরীক্ষা। প্রিয় দর্শক, নতুন সরকার কি উদ্যোগ নেবে এই তেল ক্ষেত্রটি আবারও সচল কিংবা পুনর্মূল্যায়ন করার? আপনার ভাবনা নিশ্চয়ই জানাবেন মন্তব্য করে। আজ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল টাইমস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের সাথে থাকতে এখনই ফলো করুন। ধন্যবাদ।